আজকের ওয়েদারটা দেখুন কেমন মেঘলা মেঘলা করেছে। এই রান্নাঘরে এলাম, আজকে এই লাউটা বানাবো। আর আগের দিন মাছ রান্না করেছিলাম সর্ষে দিয়ে, এটা আছে, ফ্রিজ থেকে বের করে দিলাম। আজকে হল তারিখ, আজকে 16 তারিখ, আর গোনা 5 দিন। এখনও আমার প্যাকিং কমপ্লিট হয়নি, লিস্ট বানানো হয়েছে, এখন সব এক জায়গাতে জড়ো করে রেখেছি, এখন ব্যাগে ভরতে বাকি আছে। আজকে একটু যাব দোকানে, ওষুধের দোকানে। ঈশানের জন্য সমস্ত ওষুধগুলো কিনে নিতে হবে। ওর যে কোর্সের ওষুধ আছে সেইগুলো তো নিতেই হবে, সাথে নিতে হবে প্যারাসিটামল, তারপর পেটে ব্যথা, কানে ব্যথা, সমস্ত কিছু ব্যথার যে ওষুধগুলো সেগুলো নিতে হবে। আমাদের জন্য কিছু ওষুধ নিয়ে নেব এমার্জেন্সি পারপাসে। তো চলুন আগে এটা আমি রান্না করে নিই। এইটা আজকে করব হচ্ছে, একটা নতুন রেসিপি পেয়েছি, একটা রিলস দেখে এটা বানাবো। জানি না খেতে কেমন লাগবে, প্রথমবার বানাচ্ছি, দুধ দিয়ে বানাবো। কুচিয়েছে লাউটা, ভালোই লাগবে তো জানি না, মানে এই রেসিপিটা নতুন। তবে আমি আগের দিন একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, আমার যারা ফলোয়ার্স আছেন তাদের মধ্যে অনেকেই লিখেছেন দারুণ লাগে খেতে, তুমি বানাও, ভালো লাগবে। তো দেখি কেমন লাগছে, তারপর আপনাদের জানাবো। অনেকেই জানেন হয়তো, আমার কাছে এটা নতুন। আর এই লাউয়ের খোসাগুলো না আমি ফেলি না, এইগুলো কালো জিরে দিয়ে ভেজে তারপরে সেটাকে বাটা করি, এত সুন্দর লাগে খেতে। যদিও আজকে আমার কাছে একদম কম পরিমাণে আছে, তবুও আমার একার জন্য যথেষ্ট। আর গতকাল আমার দেওর, মানে যার মেয়ে দেখতে গিয়েছিলাম, সে এসেছিল ঈশানকে চকলেট বাদাম দিতে। তো তখন ওকে জিজ্ঞাসা করলাম, তোমার হবু বউকে, মানে আমার হবু যাকে দেখাবো, কোনো প্রবলেম নেই তো দেখালে? আমার যারা ফলোয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তো বললো হ্যাঁ দেখাও, কোনো অসুবিধা নেই। তো এই ভিডিওটাতে একটু দেখাবো আপনাদেরকে, দেখবেন কেমন দেখতে। তো এই দেখুন কেমন লাগছে ওদেরকে। আমি রান্নাটা করছি সাদা তেলে। তো যেহেতু অনেকেই লিখেছেন কমেন্ট বক্সে, দেখলাম জিরে ফোড়নের কথা, সেই জন্য আমি জিরে ফোড়ন দিচ্ছি, আর সাথে দিচ্ছি তেজপাতা। সবার জন্য আলাদা রান্না হচ্ছে, আভিয়েল হচ্ছে, আর আগের দিনে মাছের ঝোল ছিল, সেটা অনেকটাই আছে, এটা শুধুমাত্র আমার জন্য। তো ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম, দুজনকে বেশ সুন্দর মানিয়েছে, দুজনেই বেশ সুন্দর দেখতে, ছিমছাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যখন লাউটা কাটলাম কতটা ছিল, আর দেখুন কত কম হয়ে গেল। গতকাল মাত্তি মাছ নেওয়া হয়েছিল, তো সেটা আমি আমার মতো করে সর্ষে দিয়ে রান্না করেছিলাম, আর বাকিটা সবার জন্য আমি রান্না করে দিয়েছিলাম কেরালা স্টাইলে মাছের ঝোল। শাশুড়ি মায়ের কালকে কিছু একটা ব্রত ছিল, সেই জন্য উনি আমিষ রান্না করেননি, আমি করেছিলাম, কিন্তু আমি বরকে বলিনি যে আমি আজকে রান্না করেছি। তারপরে যখন শাশুড়ি মা সন্ধ্যাবেলায় আমার বরকে জিজ্ঞাসা করছে, কিরে মাছের ঝোলটা কেমন খেতে হয়েছিল, তো নর্মাল বললো যে হ্যাঁ যেমন লাগে, তুমি যেমন রান্না করো সেরকমই লাগলো, কেন কি হয়েছে? তখন আমার শাশুড়ি মা বললেন যে আজকে আমি কিন্তু রান্না করিনি, আজকে শিউলি রান্না করেছে। আমার বর পুরো অবাক হয়ে গেছে, হ্যাঁ এত ভালো রান্না, মানে আমি বুঝতেই পারিনি যে এটা ও রান্না করেছে, একদম তোমার মতো হয়েছে খেতে। তো আমার এত ভালো লাগলো, সিরিয়াসলি আমি এই প্রথমবার মানে উইদাউট শাশুড়ি মায়ের হেল্প নিয়ে কিন্তু মাছের ঝোলটা বানিয়েছি। দেখেছি ওনাকে অনেকবার মাছের ঝোলটা বানাতে। এবার আমার বর বলছে, মাছের ঝোলটা তো তুমি শিখে গেছো, এবার আভিয়েল বানানোটা শিখে নাও। তো আভিয়েল বানানোটাও খুব সহজ, শুধুমাত্র আমার প্রবলেমটা কোথায় হয় জানেন তো, ওই সবজি কাটাতে। আভিয়েল কাটিংটা সবজিগুলো একটু ওই কি বলে ঝিরিঝিরি করে কাটতে হয়, তো সেটাই আমি, মানে আমার ইকুয়াল হয় না, সেটাই প্রবলেম। তো শিখে নেবো, এটা কোনো ব্যাপার না। আর আমি বলেছি যদি না হয় তো আমি চপার দিয়ে কেটে দেবো, একদিন বানাবো। তো বললো ঠিক আছে তুমি বানাও না, আমি খেয়ে দেখি কেমন লাগছে। আমার বরের হচ্ছে মাছের ঝোলের সাথে আভিয়েল কম্বিনেশন, আমার যেমন মাংসের ঝোল মানে চিকেনের সাথে আমার পোস্ত হচ্ছে কম্বিনেশন, আমার বরের হচ্ছে আভিয়েল আর মাছের ঝোল। আমি আগের দিন ভেবেছিলাম ব্লগটা নেব কি নেব না, কারণ আমি ভাবলাম যে জানি না কেমন হবে না হবে, সেই জন্য ব্লগ নিইনি। তো যাক ভালো হয়েছে, একদিন আভিয়েল আর মাছের ঝোল পুরোটা আমি বানাবো, আর সেটা ব্লগ নেব, আর আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। তো এই হচ্ছে আমার আজকের মেনু, লাউয়ের খোসা বাটা। এটা কি নাম বলবো, নামটা উনি কিছু বলেননি, বলেছিলেন তো আমার মনে নেই, যাই হোক এটা বানালাম লাউ দিয়ে। আর এই যে কালকে বানিয়েছিলাম মাত্তি মাছ সর্ষে দিয়ে। এবার খেয়ে দেখি এটা কেমন হয়েছে, কারণ আমার এখন ভাত খেতে দেরি আছে, আমি আর অপেক্ষা করতে পারছি না।
দারুণ লাগছে। দারুণ দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ লাগলো, সিরিয়াসলি দারুণ লাগলো খেয়ে। এবার ইচুকে খাওয়াবো, নিজে খাবো, ইচুকে ঘুম পাড়াবো, তারপরে যাব হচ্ছে দোকানে। আর সেদিন আমাকে আপনাদের মধ্যে কে আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই টপটা কি দাদা কিনে দিয়েছে? আপনারাও জেনে গেছেন না যে ও যা কিনে ব্লু কালার, একদম এটা ও কিনে দিয়েছে। আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ও আজ পর্যন্ত আমার জন্য যা যা ড্রেস কিনেছে তার মধ্যে শুধু কালারগুলো দেখবেন, ঠিক আছে? একবার আমি শুধুমাত্র রিসেন্টলি এই আসার পরে টিস করেছিলাম তুমি যা কিনে দাও আমাকে সব ব্লু কিনে দাও, তো সেইবারে শুধুমাত্র একটা পিস্তা কালারের কুর্তি কিনে দিয়েছে, বাকি সব ব্লু। যা ও কেনে, ও নিজের জন্যও যা কিনে ব্লু, আমার জন্য তাই ব্লু। আমাদের ওই ধারে ভয়ঙ্কর শীত পড়েছে, আমার ব্লগ দেখে ফ্যান চলছে, অনেকেই বলছে তুমি ফ্যানের মধ্যে রয়েছো আর আমরা কম্বল মুড়ি দিয়ে বসে আছি। দাঁড়া কিচ্ছু আনো। চলুন তবে আজকের এই বকবকানি ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তবে একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।